26-এর প্রশ্নটা বলেছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? আচ্ছা, এখানে দুটি সংখ্যা বলেছে, আমরা ধরে নিচ্ছি একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই আমরা ধরে নিচ্ছি। এবার কি বলেছে দেখো, দুটো সংখ্যার যোগফল, এই দুটো সংখ্যার যোগফল মানে কি এক্স প্লাস ওয়াই। এদের যোগফলটা কি বলেছে, এদের যে বিয়োগফলটা আমি ধরে নিচ্ছি এক্স মাইনাস ওয়াই। কি বলেছে, এই যোগফলটা এই বিয়োগফলের 3 গুণ, মানে এই যোগফলটা যা হবে এই বিয়োগফলকে আমরা যদি 3 দ্বারা গুণ করি সেই একই হবে, মানে একে 3 দ্বারা গুণ করলাম, করতে এটা সমান হয়ে গেল। এটাই বলেছে দেখো, বলেছে যে এই দুটো সংখ্যার যোগফল মানে এইটা, এদের বিয়োগফলের 3 গুণ, মানে বিয়োগফলকে আমরা 3 দ্বারা গুণ করেছি, করতেই সমান হয়ে গেছে। এবার এইখান থেকে আমরা এক্স ইস টু ওয়াই বের করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। দেখো এইটা এক্স প্লাস ওয়াই যেমন আছে তেমন রেখে দেবো, এইটা ক্যালকুলেশন করলে 3টা ঢুকিয়ে দাও, মানে 3x মাইনাস এইটা 3y হয়ে যাবে, মানে 3টার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এবার আমরা কি করব, এক্সগুলোকে একদিকে নিয়ে যাবো আর ওয়াইগুলোকে একদিকে রেখে দেবো। তো এই 3xটাকে এইদিকে আনি, এক্স প্লাস যেমন আছে তেমন, এই 3x এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তো এইটা এদিকে এলে কি হয়ে যাবে, মাইনাস 3x হয়ে যাবে। আচ্ছা, এইদিকে কি পড়ে আছে, মাইনাস 3y পড়ে আছে, এখানে প্লাস ওয়াই আছে, এইটা ডান দিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস ওয়াই হয়ে যাবে। ব্যাস, এবার আমরা বিয়োগ করবো। দেখো এক্স আর 3x দুটো আলাদা রকম চিহ্ন, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কী হবে, আমার বিয়োগ করলে 2x হবে। এবার চিহ্নটা কোনটা হবে, চিহ্নটা দেখো এই বড়টার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে বড়টার আগে যে চিহ্নটা হয় সেটা বসবে। আচ্ছা, ঠিক সিমিলারলি দেখো এইটা মাইনাস 3y আছে, মাইনাস ওয়াই আছে, মানে দুটো একই রকম চিহ্ন আছে। তো দুটো একই রকম চিহ্ন থাকলে কী হয়, যোগ হয়, মানে 3টে ওয়াই তার সঙ্গে আরেকটা ওয়াই যোগ করলে কটা হয়ে যাবে, 4টে ওয়াই হয়ে যাবে। চিহ্ন কোনটা হবে, বড়টার আগে যে চিহ্নটা থাকে, মানে বড়টার আগে দেখো মাইনাস চিহ্ন আছে, 3y এর আগে মাইনাস চিহ্ন আছে, মানে এইটা হয়ে যাবে। এবার দেখো এই দিকের মাইনাস কেটে যাবে, আমরা এখান থেকে কি বের করবো, এক্স বাই ওয়াই। তো এক্স বাই ওয়াই সমান সমান কী হবে, দেখো এই এক্সের নিচের এদিকের ওয়াইটা নিয়ে এসেছি, তাহলে কী করবো আমরা, এই 4টা যেমন আছে তেমন, তাহলে এই দিকে 2টা এই 4-এর নিচে চলে যাবে, এই দিকে 2টা এই 4-এর নিচে চলে গেল। এবার যদি কাটাকুটি করি দেখো এখানে কি হবে, 2 দুগুণে 4, 2 একে 2, মানে 2/1 হলো। তো এখান থেকে আমরা বলে দিতে পারি এক্স ইস টু ওয়াই সমান সমান 2:1, মানে সংখ্যা দুটোর অনুপাত কত হয়ে গেল, 2:1। তার কারণ আমরা সংখ্যা দুটো একটা এক্স ধরেছিলাম, একটা ওয়াই ধরেছিলাম, ওদের রেশিওটা কি হয়ে গেল, 2:1। 27-এর প্রশ্নটা বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a ইস টু 27/64 সমান 3/4 হলে এ সমান কত? আচ্ছা, এখানে এটা একটা পজিটিভ সংখ্যা বলে দিয়েছে, তাহলে এখানে যে প্লাস মাইনাস দিয়ে যে অ্যান্সারগুলো আছে ওটা কিন্তু হবে না, তার কারণ এ যেহেতু পজিটিভ বলেছে তাহলে এর মানটা এখানে পজিটিভ আসবে। তো এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে এ ইস টু কী হয়েছে, 27/64 এইটা বলে দিয়েছে, এইটা সমান তোমাকে কি বলেছে, 3/4 এ বলে দিয়েছে, এইটা বলে দিয়েছে। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এই অনুপাতটাকে আমরা যদি গুণ করি, অনুপাতটাকে যদি গুণ চিহ্ন করে দিই আর কি, তাহলে কী হয়, এই যে পরের যে ভগ্নাংশটা আছে উল্টে যাবে, মানে 27/64 আছে, এটা আমাদের কি হয়ে যাবে, 64 আমাদের কি হয়ে যাবে, 27 হয়ে যাবে। ঠিক সিমিলারলি এখানে কী হবে, 3/4 আছে, এটা যদি গুণ চিহ্ন করে দিই আর কি, মানে অনুপাতের জায়গায় যদি গুণ লিখে দিই, এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে, মানে কি এর নিচে কিছু নেই, মানে 1 আছে, মানে এটা কত হয়ে যাবে, 1/a হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল। এইবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। দেখো কোনাকুনি গুণ যদি করি, জাস্ট এরকম কোনাকুনি গুণ করব। তো কোনাকুনি গুণ যদি করি দেখো, এই এর সঙ্গে এই এটা গুণ হবে, মানে এই এটা নিচে আছে, এদিকে এলে ওপরে গুণ হয়ে যাবে। তো এ আর এ এখানে গুণ হবে। আমি চাইছি এ যুক্ত টার্মকে একদিকে রাখতে আর কনস্ট্যান্ট টার্মগুলোকে একদিকে রাখতে। আচ্ছা, এখানে দেখো এই 27টা এই ওপরে চলে যাবে, 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে, 27 × 3 হয়ে যাবে। আর 64টা দেখো এই 4-এর সঙ্গে গুণ হয়ে যাবে, উপরে আছে এদিকে এলে নিচে গুণ হবে, মানে এইটা 4-এর সঙ্গে গুণ হয়ে যাবে। এইবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কী পাচ্ছি দেখো, এটা এ গুণ করলে এ স্কোয়ার, 27 আর 3 গুণ করলে কত, 81 হবে। আর এটা 4 × 64 রেখে দিই, তার কারণ দুটোই বর্গমূল করতে আমার সুবিধা হবে। এবার দেখো আমাকে এর মান বের করতে হবে, তাই এখানে স্কোয়ার আছে, তাই আমি দুদিকেই বর্গমূল করে দেবো, এদিকেও বর্গমূল করে দেবো, এদিকেও বর্গমূল করে দেবো। তো বর্গমূল করলে নর্মালি এখানে প্লাস মাইনাস আসে, কিন্তু এখানে মাইনাসটা কেন নেব না, তার কারণ এ এখানে ধনাত্মক বলে দিয়েছে, এ মাইনাস হবে না, সুতরাং এখানে প্লাস মাইনাস আমরা নেব না। তাহলে এটা কী হবে দেখো, এ স্কোয়ারে বর্গমূল করলে কী হবে, এ হবে। আচ্ছা, এইটা যদি বর্গমূল করি, 81 বর্গমূল করলে কত হবে, 9 9 81 9 হবে। আচ্ছা, 4-এর বর্গমূল করলে কত হবে, 2 হবে। আর 64-র বর্গমূল করলে কত হবে, 8 হবে, 28 × 64। ব্যাস, তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল, 9, আর 8 দুগুণে কত হয়ে গেল, 16, মানে আমার এর মান হয়ে গেল কত, 9/16। এটা কেন মাইনাস হবে না সেটাও তোমাদের বললাম, তার কারণ এখানে হচ্ছে বলেই দিয়েছে এ হচ্ছে ধনাত্মক, সুতরাং এখানে আমরা বর্গমূল করার সময় আর কি প্লাস মাইনাস নেব না, অনলি আমরা প্লাসটাই নেব, মাইনাসটা আমাদের নেওয়া চলবে না, কারণ এখানে বলেই দিয়েছে তোমাকে এটা হচ্ছে ধনাত্মক। 28-এর কোশ্চেনটা বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করো, এইটা একটা মনে করো ঘড়ি, এইটা একটা ঘড়ি, মনে করো এইটা হচ্ছে তোমার ঘন্টার কাঁটা, আর এইটা মনে করো বড় কাঁটা মনে করো মিনিটের কাঁটা। তো এইটা মনে করো 6, এইটা মনে করো 12, এইটা মনে করো 3, এইটা মনে করো 9।
এখানে তোমার থেকে জানতে চেয়েছে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, এদের হচ্ছে গতিবেগের অনুপাতটা জানতে চেয়েছে। একটা জিনিস ভেবে দেখো তো, একটা ঘড়ির ঘন্টার কাঁটা, মনে করো এই ঘন্টার কাঁটা পুরো এখান থেকে শুরু করে যদি পুরো এক পাক ঘোরে, পুরো এক পাক ঘোরে মানে কত ঘন্টা বলো তো? পুরো এক পাক মানে এখান থেকে ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা ছিল, মনে করো এখান থেকে ঘুরে আবার এই জায়গাটা ফিরে এলো আর কি। পুরো এক পাক ঘোরা মানে কত ডিগ্রি? এখান থেকে শুরু করে পুরো আবার ঘুরে এই জায়গাটা আসা মানে পুরো একটা সার্কেলকে অতিক্রম করা, তার মানে কি 360 ডিগ্রি পথ অতিক্রম করা, মানে 360 ডিগ্রি পথ অতিক্রম করে। তো এই ঘড়ির ঘন্টার কাঁটাটা 360 ডিগ্রি অতিক্রম করতে কতক্ষণ সময় নেয়? ভেবে দেখো, 3টে থেকে 4টে, 4টে থেকে 5টে এরকম করে 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 পুরো এক পাক ঘোরা মানে কত? 12 ঘন্টা। ঘড়ির ঘন্টার কাঁটাটা পুরো এই এক পাক ঘোরা মানে কত ঘন্টা? 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা অতিক্রম করে 360 ডিগ্রি, এটা ঘন্টার কাঁটাটা। তাহলে 1 ঘন্টা অতিক্রম করবে কত? জাস্ট একে আমরা 12 দ্বারা ভাগ করবো। 360 ডিগ্রি অতিক্রম করে 12 ঘন্টা, 12 ঘন্টা অতিক্রম করে 360 ডিগ্রি, 1 ঘন্টা অতিক্রম করবে কত? এইটা। আচ্ছা, এইটা হয়ে গেল ঘড়ির ঘন্টার কাঁটার গতিবেগ। এবার আসি আমরা মিনিটের কাঁটার গতিবেগ। আচ্ছা, মিনিটের কাঁটাটা মনে করো এখানে ছিল, এই পুরো ঘুরে এক পাক ঘুরলো। মিনিটের কাঁটাটা পুরো এক পাক ঘোরা মানে কত ডিগ্রি অতিক্রম করা? সেই 360 ডিগ্রি। পুরো একটা বৃত্তকে অতিক্রম করা মানে কি? 360 ডিগ্রি পথ অতিক্রম করা। আচ্ছা, এবারে 360 ডিগ্রি পথ অতিক্রম করতে ঘন্টার কাঁটার কত সময় লাগে বলো তো? সরি, ঘন্টার কাঁটা বলছি, মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা কত সময় লাগে? দেখো, এখান থেকে স্টার্ট করে মিনিটের কাঁটা পুরো এখানে এলো মানে কি 60 মিনিট অতিক্রম করলো। 60 মিনিট মানে কতক্ষণ? 1 ঘন্টা। তার মানে মিনিটের কাঁটা 1 ঘন্টায় আর কি 360 ডিগ্রি পথ অতিক্রম করে। ব্যাস, এটা রেশিওটা হয়ে গেছে। এবার আমরা রেশিওটাকে আর কি ছোটো করে নেবো, কাটাকুটি করে। দেখো, উপরে 360 ডিগ্রি আছে, দুদিকে 360 আছে, মানে 360 উঠে যাবে, মানে আলটিমেটলি থাকবে কত? 1/12:1/1। এবার কী হবে? আমরা নিচের যে সংখ্যাগুলো আছে তাদের আমরা এলসিএম দ্বারা গুণ করবো। মানে এখানে 12 আছে, এখানে 1 আছে, 12 আর 1-এর এলসিএম কত? 12। মানে এই রেশিওটাকেও আমরা 12 দ্বারা গুণ করবো, এই রেশিওটাকেও আমরা 12 দ্বারা গুণ করবো। এখানে 12 গুণ করলে কেটে যাবে 1, আর এখানে 1 আর 12 গুণ করলে কত হয়ে যাবে? 12। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত হয়ে গেল? 1:12। 29-এর কোশ্চেনটা বলেছে a:b = 3:4 এবং x:y = 4:5 হলে 4ax - by ভাজিতক 5by - 7ax সমান কত? আচ্ছা, এখানে কি বলেছে দেখো, একদমই সহজ। a:b এইটা সমান বলে দিয়েছে 3:4 বলে দিয়েছে, 3:4। এখান থেকে আমরা লিখতে পারি কি? a/b = 3/4 আমরা লিখতে পারি। আবার দেখো, আরেকটা জিনিস দিয়ে দিয়েছে x:y, এইটা সমান সমান তোমাকে দিয়ে দিয়েছে 4:5, 4:5। তো এখান থেকে আমরা কি বলতে পারি? x/y সমান সমান বলতে পারি 4/5। এটা না লিখলেও হয়, তবু তোমাদের বোঝার জন্য আমরা বলছি আর কি, আমি বলছি। এবার দেখো, এখানে তোমার থেকে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে 4ax - by ভাজিতক, আমি ভাগ আছে এটাকে আমরা নিচেই লিখে দিচ্ছি তো একেবারে, মানে 5by - 7ax। এইটা সমান কত তোমার থেকে জানতে চেয়েছে। একদমই কিছু করবে না, প্লেন a = 3, b = 4, x = 4, y = 5। এইটা জাস্ট প্লেন তোমরা বসিয়ে দাও, দিলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এই যে a = 3, b = 4, x = 4, y = 5, এটা জাস্ট এখানে এই সব জায়গাগুলো বসিয়ে দাও, দিলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো, এখানে যদি বসিয়ে দিই, প্রথমবারে 4, a আছে, a মানে কত? 3। তারপর কি আছে? x মানে কত? 4 বসিয়ে দিলাম, মাইনাস b মানে কত? b মানে হচ্ছে 4, ইন্টু কি আছে? y মানে কত? 5, ব্যাস বসিয়ে দিলাম। আবার দেখো, এখানে 5 ইন্টু b মানে কত? b মানে হচ্ছে 4, ইন্টু y মানে কত? 5, মাইনাস 7, a মানে কত? a মানে দেখো 3 আছে, 3 বসিয়ে দেবো। আচ্ছা, x মানে কত? 4, ব্যাস হয়ে গেল। এবার আমরা প্লেন গুণ করে দেবো, দিলেই আমাদের অ্যান্সার। দেখো, এটা যদি প্লেন গুণ করি, দেখো হচ্ছে 3 4 12, 4 12 কত? 48, এইটা, মাইনাস 4 5 20। আচ্ছা, এইটা দেখো 4 5 20, 5 20 কত? 100। আচ্ছা, এইটা কত? দেখো 3 4 12, 7 12 84, 7 12 84, ব্যাস হয়ে গেল। এবার এটাকে বিয়োগ করে দাও, এটা বিয়োগ করলে কত হয়ে যাবে? এটা বিয়োগ করলে হচ্ছে তোমার 16, আর এইটা বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 28। কাটাকুটি করো, 4 7 28, 4 4 16, মানে কত? 7/4 আমার হচ্ছে অ্যান্সার। এখানে কি আছে? এখানে কি রেশিওতে অ্যান্সার দেওয়া আছে? হ্যাঁ, রেশিওতে অ্যান্সার দেওয়া আছে। দেখো, 7/4টাকে আমরা এটাই তো লিখতে পারি, 7/4 যা আমি 7:4 লিখতে পারি, তো এটা লিখতে পারি। তো তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল? 7:4। 30-এর অঙ্কটা বলেছে p + q = √pq = 2:1 হলে p/q সমান কত? আচ্ছা, এখানে কি বলেছে দেখো, বলেছে p + q √pq সমান 2:1। এইটা হলে তোমার থেকে জানতে চেয়েছে আর কি p/q সমান কত। তোমার থেকে জানতে চেয়েছে p/q সমান কত। দেখো, এই অঙ্কটা নর্মাল প্রসেসে যদি করো খুব বড় হবে, কিন্তু তোমরা অপশান টেস্ট করে যদি করো, দেখো খুব সহজে হয়ে যাবে। দেখো, প্রথম অপশানটাই ভেবে দেখো, p/q সমান এখানে 1:3 দেওয়া আছে। তুমি p = 1, q = তুমি 3 বসিয়ে দেখো, এই ইকুয়েশনটা কি স্যাটিসফাই করবে? করবে না। দেখো, p = 1, q = 3 যদি বসাও, p আর q যোগ করলে দেখো 3 আর 1 4 হয়ে যাচ্ছে, হবে না। আর এখানে তো হচ্ছেই না, মানে এখানে হতে হবে 2, এখানে 4 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো p আর q এটা গুণ করলে আর কি 1 × 3 মানে √3 হয়ে যাচ্ছে, এটাও হচ্ছে না। একমাত্র দেখো, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে c অপশানটা দেখো 1:1 আছে। একমাত্র তোমাকে 1:1 বসালে দেখো তোমার মিলে যাচ্ছে। p = 1 বসাও, q = 1 বসাও, তারপরে দেখো এইটা করো,
দেখো 1 গুণ 1 মানে দেখো এক এক যোগ করলে কত 2 হবে, 2 রুট এই 1 1 গুণ করলে √1 মানে কত 1, মানে দেখো এই দেখো P/Q সমান 1:1 যদি নিই আর কি, তবেই আমার এটা 2:1 হচ্ছে। মানে এখান থেকে আমরা বলে দেবো P/Q সমান 1:1। এইটা হচ্ছে অপশান টেস্ট, এইটাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ। এইবার এইটাকে তোমরা যদি সেই বাচ্চাদের মতো করো আর কি, মানে সেই সূত্র করে করো, তাহলে অনেক বড় হবে। দেখো এটাও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো P+Q এটাকে আমরা লিখতে পারি √PQ লিখতে পারি, আর এইটাকে আমরা লিখতে পারি এরকম লিখতে পারি ভাগ আকারে আর কি। এবার এই দুদিকেই স্কোয়ার করে দাও, এদিকেও স্কোয়ার করে দাও, এদিকেও স্কোয়ার করে দাও। তো এদিকে স্কোয়ার করলে হবে কি P+Q তার হোল স্কোয়ার একটা হয়ে যাবে। আচ্ছা এইটা স্কোয়ার করলে কি হবে, দেখো এই PQ √PQ তার যদি স্কোয়ার করে দিই তাহলে কি হবে, রুটটা উঠে যাবে, নিচে শুধু অনলি PQ থাকবে। আর এখানে কি থাকবে, দেখো 2 স্কোয়ার মানে 4, আর 1 স্কোয়ার মানে তো 1, আমরা নাও লিখতে পারি নিচে। তো এখান থেকে ক্যালকুলেশন যদি করি, দেখো P+Q তার হোল স্কোয়ার এইটা সমান যদি কোনাকুনি গুণ করে দিই, এটা কি হয়ে যাবে 4PQ হয়ে যাবে, 4PQ হয়ে যাবে, জাস্ট কোনাকুনি গুণ করে দেওয়া হয়েছে। এর নিচে তো কিছু নেই, মানে 1 আছে, এরকম কোনাকুনি গুণ করলে 1-এর সঙ্গে এটা গুণ করলে তো কিছু চেঞ্জ হবে না, জাস্ট এটা 4 × PQ মানে কি 4PQ। তো এখান থেকে আমরা লিখতে পারি P+Q তার হোল স্কোয়ার মাইনাস 4PQ, এইটা সমান আমরা 0 লিখতে পারি, মানে এইটাকে আমরা বাঁ দিকে নিয়ে এসেছি। তো এইটা দেখো একটা সূত্রে পড়ে গেছে, এখান থেকে আমরা পুরোটা বলতে পারি। এটা যদি ভেঙে টেকে করা হয়, এটা A-B তার হোল স্কোয়ার একটা ফুল ফর্মুলায় পড়ে যাবে, মানে এটা P-Q তার হোল স্কোয়ারে পড়ে যাবে, এইটা সমান 0। কীভাবে হয় দেখো, অ্যাকচুয়ালি এটা কীভাবে হয় এটা বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তবু একটু বলছি। দেখো এইটাকে আমরা যদি ভাঙি P+Q তার হোল স্কোয়ারটাকে যদি ভাঙি P² + 2PQ + Q² হবে। তো এই P+Q তার হোল স্কোয়ারটাকে ভেঙেছি, ভাঙতে এটা হচ্ছে A+B তার হোল স্কোয়ারের ফর্মুলা, আর -4PQটা যেমন হচ্ছে তেমন আমি রেখে দিয়েছি। এইবার কী হচ্ছে দেখো, এই দুটো যদি আমরা যোগ বিয়োগ করি, দেখো এখানে কি হচ্ছে P² + 2PQ - 4PQ, মানে বিয়োগ করলে কোনটা থাকবে, অনলি -2PQ থাকবে, আর +Q² থাকবে। তো এখান থেকে আমরা বলতে পারি P - Q তার হোল স্কোয়ার। দেখো P² - 2PQ + Q², মানে A² - 2AB + B², ওটা মানে কি A - B তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাই এটা আমরা একেবারে লিখেছি। তো এখান থেকে আমরা বলতে পারি P - Q সমান, যদি বর্গমূল করে দিই 0, তো এখান থেকে বলতে পারি P = Q। তো এখান থেকে বলা যায় P/Q = 1/1, মানে এখান থেকে আবার বলা যায় P/Q = 1:1, মানে সেই একই অ্যান্সার আসবে এত বড় কিছু ক্যালকুলেশন করে। দরকার নেই, ওই জন্য তোমাদের বলছি তোমরা অপশন টেস্ট করে করবে, দেখবে খুব সহজেই হয়ে যাবে। তো অপশন টেস্ট করে করলেও এই 1:1টাই তোমার অ্যান্সার আসবে। 31-এর অঙ্কটা বলেছে x + 1/x = 1 হলে x² + 3x + 1 (x² + 7x + 1 সমান কত? আচ্ছা এখানে কি বলেছে দেখো, x + 1/x এইটা সমান 1 বলে দিয়েছে, দিয়ে তোমার থেকে কি জানতে চেয়েছে, তোমার থেকে জানতে চেয়েছে x² + 3x + 1 আমি টাকে বাই আকারে লিখছি, x² + 7x + 1 এইটার মান তোমার থেকে জানতে চেয়েছে। তো আমরা কি করব দেখো, একদমই সহজ, জাস্ট এগুলো মুখে মুখেই হয়ে যায়। দেখো এইটা আমরা এলসিএম করব, x এইটা এটার সঙ্গে গুণ হয়ে যাবে, মানে x² + 1 এইটা সমান 1। এবার দেখো কোনাকুনি যদি গুণ করে দিই, x² + 1 এই এক্সটাই 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে, মানে x পেয়ে গেলাম। মানে আমরা পাচ্ছি x² + 1 এর মানটা আমরা কি পাচ্ছি, এর মানটা পাচ্ছি আমরা x পাচ্ছি। এবার জাস্ট এখানে আমরা মানটা বসিয়ে দেবো, দেখো এখানে x² + 1 লিখবো + 3x লিখবো, মানে এই 1টাকে x² এর পাশে নিয়ে এসেছি। এখানে কি করবো, x² + 1 + 7x, মানে এই একই x² এর পাশে এই 1টাকে নিয়ে এসেছি। এবার আমরা কি জানি দেখো, এখানে এই x² + 1 সমান x জানি, তাহলে এখানে x² + 1 এর পরিবর্তে x বসিয়ে দেবো, +3x থাকবে। এখানেও দেখো x² + 1 যেটা আছে এর পরিবর্তে আমরা x বসিয়ে দেবো, +7x থাকবে। দেখো ক্যালকুলেশন করলে এটা কত হয়ে যাবে 4x, এইটা ক্যালকুলেশন করলে কত 7 আর 1 কত 8x, দেখো x কেটে যাবে, 4 1 4, 4 2 8, মানে 1/2, 1/2 মানে কত 1:2। এখানে অ্যান্সার কত আছে, হ্যাঁ 1:2 অ্যান্সার আছে, মানে এর অ্যান্সারটা কত হয়ে গেল 1:2। জাস্ট এটা যদি তোমরা টেকনিকটা জানতে আর কি, তোমাদের অঙ্কটা মুখে মুখে আর কি হয়ে যেত। 32-এর অঙ্কটা বলেছে দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতি 8, সংখ্যা দুটি কী কী? দেখো এই অঙ্কটা একদমই সহজ, তোমরা যদি অপশানগুলো দেখো, এখানে কি বলেছে, দুটো সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 20, দুটো সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 20 এবং মধ্য সমানুপাতি বলে দিয়েছে 8। তো আমরা অপশানগুলো টেস্ট করি। দেখো এই মধ্য সমানুপাতি কথাটা আমরা বাদ দিই, যে কটা অপশান আছে সেটা দেখি আর কি, সেই অপশান কটার মধ্যে কোন দুটো অপশান যোগ করলে 20 হয়। দেখো প্রথম অপশান আছে 16 আর 32, 16 আর 32 যোগ করলে 20 অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপর দেখো বি অপশানটা, দেখো বি অপশানে আছে তোমার 4 আর 16, 4 আর 16 এই দুটোকে আমরা যদি যোগ করি, 4 আর 16 যোগ করি, তাহলে দেখো 20 হবে। তার মানে এইটাই আমাদের অ্যান্সার হবে 4 আর 16। এবার দেখো আদার্স যে অপশানগুলো, সিটায় যদি আসো আর কি, 4 আর 8, 4 আর 8 যোগ করলে কি 20 হবে? তার মানে দুটো সংখ্যা যোগফল 20 হচ্ছে না, মানে সিও হবে না। ডি অপশানটা দেখো, এখানে দুটো সংখ্যাকে যদি যোগ করি, 8 আর 16 যদি যোগ করি, 8 আর 16 যোগ করলে কত হচ্ছে 24 হচ্ছে, দেখো 20 হচ্ছে না। অনলি অন দেখো বি অপশানটা দেখো, 4 আর 16 যোগ করলে আমরা 20 পাচ্ছি, আর এখানে বলেই দিয়েছে যে দুটো সংখ্যা সমষ্টি 20, তাহলে আমরা এখানে বলে দেবো কি বি অপশানটা হচ্ছে কারেক্ট। 33-এর কোশ্চেনটা বলেছে 2a + b / a + 4b = 3 হলে a + b / a + 2b সমান কত? আচ্ছা এখানে কি বলেছে দেখো, 2a প্লাস কি আছে
বি বাই এ প্লাস 4b এইটা সমান সমান তোমাকে 3 দিয়ে দিয়েছে। তোমার থেকে কি জানতে চেয়েছে? তোমার থেকে জানতে চেয়েছে এ প্লাস বি বাই কত আছে এ প্লাস 2b এইটা সমান কত তোমার থেকে জানতে চেয়েছে। আমরা কিছু করবো না, জাস্ট প্লেন ক্যালকুলেশন করবো। এই দুটোকে আমরা যোগ মানে এই দুটোকে আমরা কোনাকুনি গুণ করে দিই, মানে 2a প্লাস বি এইটা সমান এই তিনটা জাস্ট এর সঙ্গে গুণ করে দাও এ প্লাস 4b, মানে নিচরটা এদিকে গেলে 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে। এবার আমরা যদি গুণ করি দেখো 2a প্লাস বি এইটা সমান 3a, আর এইটা যদি গুণ টুন করি দেখো 3 4 12b হয়ে গেল। এবার আমরা এ সমান একটা কিছু বের করবো, এর ভ্যালুটা কিছু একটা আমরা বের করবো। তো এ সমান বের করতে গেলে এই 3aটাকে এদিকে নিয়ে আসি, 2a 3aটা এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3a হয়ে যাবে। আচ্ছা এটা দেখো 12b আছে প্লাস যেমন আছে তেমন, এই বিটা এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস বি হয়ে যাবে। এইবার কি হয়ে যাবে, এটা বিয়োগ করলে দেখো মাইনাস এ হচ্ছে, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে 11b হচ্ছে। তো আমরা কি করবো, এই মাইনাসটা এর ঘাট থেকে তুলে বি এর ঘাড়ে চাপিয়ে দেবো, মানে 11b করে দেবো। বুঝতে পারলে? হ্যাঁ, এখানের মাইনাসটা এখানে গুণ করে দিচ্ছি, মানে উভয় পক্ষে আমরা মাইনাস দ্বারা গুণ করেছি, মানে এদিকেও মাইনাস দ্বারা গুণ করেছি, এদিকেও মাইনাস দ্বারা গুণ করেছি। তো এদিকে মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, আর এখানে মাইনাসটা 11b এর আগে বসে গেছে। তাহলে আমরা এ সমান সমান কত পেলাম, 11b পেলাম। জাস্ট আমরা এখানে বসিয়ে দেবো এ সমান সমান 11b। তো এর জায়গায় মাইনাস 11b বসিয়ে দাও, আচ্ছা প্লাস বি। আচ্ছা এখানেও এর জায়গায় মাইনাস 11b বসিয়ে দাও, প্লাস 2b। ব্যাস, আমি এর মানটাকে আমরা বি দ্বারা এক্সপ্রেস করেছি। এবার আমরা প্লেন ক্যালকুলেশন করবো। দেখো এটা প্লেন ক্যালকুলেশন করলে কী হবে, এখানে 10b হবে, আর এইটা দেখো প্লেন যদি ক্যালকুলেশন করি এটা দেখো মাইনাস 9b হবে। এই বি কাটলো কত হয়ে যাবে 10/9, তার কারণে মাইনাস মাইনাস কেটে যাবে 10/9। এখানে অপশনটা কি আছে, হ্যাঁ 10/9 আছে, অনুপাত আকারে দেয় না, তাহলে আমার অ্যান্সারটা কত হয়ে গেল 10/9। পরের প্রশ্নটা বলেছে x:y সমান 3:1 হলে x³ মাইনাস y³ x³ প্লাস y³ সমান কত? আচ্ছা এখানে কি বলেছে দেখো x:y এইটা সমান সমান তোমাকে বলে দিয়েছে 3:1। এখান থেকে আমরা বলতে পারি x/y সমান 3/1 বলতে পারি। তোমার থেকে কি জানতে চেয়েছে, x³ মাইনাস y³ বাই x³ প্লাস y³ এইটা সমান কত জানতে চেয়েছে। মানে অনুপাত দিয়ে দেওয়া ছিল, অনুপাত মানে ওটা নিচে চলে আসে নেক্সট টার্মটা, তো আমরা একেবারে নিচে নিয়ে দেখেছি। তো এবার দেখো আমরা x সমান 3 বসাবো, y সমান 1 বসাবো, বসিয়ে প্লেন ক্যালকুলেশন করবো, করলেই আমার অ্যান্সার হয়ে যাবে। দেখো x সমান 3 বসালে কী হবে 3 এর কিউ, y সমান 1 বসাও 1 এর কিউ, x সমান 3 মানে 3 এর কিউ, y সমান কত 1 এর কিউ, ব্যাস হয়ে গেল। এবার দেখো আমরা যদি গুণ করে দিই আর কি, 3 এর কিউ মানে কত 27 মাইনাস 1, 3 এর কিউ মানে 27 প্লাস 1, ক্যালকুলেশন করো 26 প্লাস বাই 28, 13 দুগুণে 26, 14 দুগুণে 28, মানে এটা অ্যান্সার কত হয়ে গেল 13/14। তাহলে এখানে অপশন কত 13/14, এখানে অনুপাত আকারে দেওয়া আছে, তাহলে আমাকে অনুপাত আকারে লিখতে হবে, মানে কত 13:14, এইটাই আমার অ্যান্সার হয়ে গেল। 35-এর কোশ্চেনটা বলেছে p:q সমান r:s সমান t:u সমান 2:3 হলে mp প্লাস nr প্লাস ot mq প্লাস ns প্লাস ou সমান কত? আচ্ছা এখানে কি বলেছে দেখো p:q r:s সমান t:u সমান কত বলে দিয়েছে 2:3 বলে দিয়েছে। আচ্ছা এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারি p/q সমান r/s সমান t/u সমান আমরা কি লিখতে পারি 2/3, তো এটা বলতে পারি। হ্যাঁ জাস্ট আমরা ওপর নিচে করে লিখেছি আর কি, বাই আকারে লিখেছি। তো এখান থেকে আরেকটা জিনিস আমরা কি বলতে পারি, দেখো p/q সমান বলতে পারি 2/3, আবার r/s সমানও বলতে পারি 2/3, আবার t/u সমানও বলতে পারি তো 2/3। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, দেখো p সমান 2 বলতে পারি, q সমান আমরা 3 বলতে পারি, r সমানও 2 বলতে পারি, s সমান আমরা 3 বলতে পারি। মানে ওপরে যতগুলো টার্মস আছে মানে p আর t এই সবগুলো সমান আমরা 2 বলতে পারি, আবার q সমান s সমান এবং u সমান এটা সমান আমরা 3 বলতে পারি আর কি। তো এইবার তোমাকে কি বলেছে দেখো, তোমাকে বলেছে এমপি প্লাস এনআর প্লাস ও কি বলেছে ওটি ইস টু, মানে ইস টুটাকে আমি বাই আকারে লিখছি, এখানে বলেছে এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ, এইটার মান তোমার থেকে জানতে চেয়েছে। তো আমরা কি করব, পি আর টি এইগুলো সমান আমরা 2 বসাবো, কিউ এস ইউ এইটা সমান আমরা 3 বসাবো, বসিয়ে দেখবো কি হয়। দেখো এম এর জায়গায় আমরা যেমন আছে তেমন রেখে দিচ্ছি, এখানে আমরা 3 বসাচ্ছি পি এর জায়গায়। আচ্ছা এন যেমন আছে তেমন, আর এর জায়গায় আমরা কি বসাচ্ছি 2 বসাচ্ছি, ওটা যেমন আছে তেমন রেখে দিচ্ছি, টি এর জায়গায় আমরা কি বসাচ্ছি 2 বসাচ্ছি। হ্যাঁ ওপরে যতগুলো টার্মস আছে সেগুলো সমান সব প্রত্যেকটা আমরা 2 ধরে নিচ্ছি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি, এখান থেকে p/q সমান সমান কি বলতে পারি 2/3 বলতে পারি, তো তাহলে p সমান 2 q সমান 3 তো বলতে পারি। এবার হ্যাঁ প্রতিটাতে এরকম লিখতে পারি, তো ওই জন্য আলাদা আলাদা করে লিখছি না আর কি। এবার দেখো এখানে ঠিক তেমন এম কিউ সমান আমরা কি বলতে পারি, কিউ সমান আমরা 3 বলতে পারি। আচ্ছা আচ্ছা এটা ভুল হয়েছে, হ্যাঁ সরি এটা হচ্ছে কি p সমান 2 ছিল, হ্যাঁ আমি 3 লিখে দিয়েছি। হ্যাঁ আচ্ছা এখানে দেখো আবার তারপর কি আছে এন কি আছে এন এস আছে, এস সমান আমরা কত বলতে পারি 3 বলতে পারি। তারপর দেখো ও ইউ আছে, আমরা ইউ সমান কত বলতে পারি 3 বলতে পারি। ব্যাস এবার আমরা কি করবো, দেখো ওপরের প্রতিটাতে দেখো 2 আছে, মানে এটা গুণ আকারে আছে, এগুলো সব গুণ আকারে আছে, এগুলো সব গুণ আকারে আছে।
তো আমরা কি করতে পারি দেখো, প্রতিটা উপরে প্রতিটা টার্ম থেকে আমরা 2 কমন নিতে পারি, নিচের প্রতিটা টার্ম থেকে আমরা 3 কমন নিতে পারি। আমরা নিয়ে নাও, 2 কমন নিলে কী হবে, এম প্লাস এন প্লাস ও হবে ওপরে, আর নিচে যদি 3 কমন নিই কী হবে, এম প্লাস এন প্লাস ও হবে। এবার দেখো এম প্লাস এন প্লাস ও এইটা কেটে গেল, মানে কী হবে 2/3, মানে আলটিমেটলি অ্যান্সারটা কত হয়ে গেল 2:3। এটাই অ্যান্সার, মানে অপশান কত 2:3, মানে সি অপশান তোমাদের কারেক্ট। পরের প্রশ্নটা বলেছে 2a = 3b = 4c হলে a:b:c এর মান কত। আচ্ছা এখানে বলে দিয়েছে 2a = 3b = 4c, এইটা বলে দিয়েছে। এখান থেকে তোমার থেকে জানতে চেয়েছে যেটা a:b:c, এইটার মানটা জানতে চেয়েছে। তো আমরা কি করতে পারি দেখো, এইখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, আমরা এই 2aটাকে এটাকে আমরা এরম লিখতে পারি না, a/2 লিখতে পারি। তো দেখো এটা যদি আমরা গুণ করে দিই, গুণ করলে এই নিচেরটা উল্টে যাবে, তো a/2 এই কথাটা যা এইটা সমান সমান আমরা এইটা তো লিখতে পারি a × 2 লিখতে পারি। তো জাস্ট এই নিচেরটা উপরে উঠলে আর কি উল্টে যায়, তো তার মানে তো 2a, মানে 2aটাকে আমরা এটা লিখতে পারি। তো ঠিক সিমিলারলি বি এর জায়গায় 3টাকে আমরা 1/3 লিখতে পারি, আর এখানটায় সিটাকে আর কি এটাকে সি এর নিচে 1/4 লিখতে পারি, পাশে যেহেতু আছে এটা লিখতে পারি। তো এইবারে আমরা a এর জায়গায় 1/2 বসিয়ে দেবো, বি এর জায়গায় 1/3 বসিয়ে দেবো, সি এর জায়গায় 1/4 বসিয়ে দেবো। তোমার এটা ওই জন্যই অ্যান্সারটা ভুল হচ্ছিলো, তুমি প্লেন 2:3:4 বলছিলে, না এটা করা যাবে না, জাস্ট এটাকে উল্টে নিয়ে এরমভাবে আসতে হবে। তো এবার দেখো কি করব আমরা, এখানে আমরা এদের নিচে যে টার্মসগুলো আছে, যে সংখ্যাগুলো আছে, এদের আমরা এলসিএম করে গুণ করব। 2, 3 আর 4 এদের এলসিএম কত 12, তাহলে প্রতিটা টার্মকে আমরা 12 দ্বারা গুণ করব। একেও আমরা 12 দ্বারা গুণ করব, এটাকেও আমরা 12 দ্বারা গুণ করবো। আর কাটাকুটি করে দেখো, এটা কাটাকুটি করলে কী হবে, 6 × 2 = 12, 6, আচ্ছা 3 × 4 = 12, মানে এখানে 4, এখানে দেখো 3 × 4 = 12, মানে এখানে 3, মানে আমার অ্যান্সার কত হয়ে গেল 6:4:3। 37-এর প্রশ্নটা বলেছে p = q এর 50% এবং q = r এর 50% হলে p:q:r = কত। এখানে কি বলেছে, বলেছে p = q এর মানে গুণ 50%। আচ্ছা আবার কি বলেছে, q = বলে দিয়েছে আর এর কত বলে দিয়েছে 50%, এইটা বলে দিয়েছে। তো এখান থেকে তোমার যেটা বের করতে হবে p:q:r কত, এটা তোমাকে বের করতে হবে। তো একদমই সহজ, দেখো এখানে আমরা কি লিখতে পারি, q এখানে দেখো এই যে 50% মানে কত 1/2, হ্যাঁ 50% মানে 1/2, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 বসবে, 50 আর 100 কাটাকুটি করলে 1/2 হবে। এখান থেকেও ঠিক সিমিলার ওয়েতে দেখো r × 50% মানে কত 1/2। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো, p এর নিচে যদি কিউটাকে নিয়ে আসি তাহলে কত হবে 1/2 এদিকে পড়ে থাকবে, এখানেও যদি কিউ এর নিচে আমরা rটাকে নিয়ে আসি 1/2 পড়ে থাকবে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি দেখো p:q এইটা সমান 1:2 পাচ্ছি, আর এখানেও দেখো q:r এইটা সমান আমরা 1:2 পাচ্ছি। এবার সেই প্লেন একই নিয়ম ওইরকমভাবে আমাদের করতে হবে। দেখো p:q মানে কত 1:2, পরের লাইনে দেখো q:r মানে পরের লাইনে বসাবো, q:r মানে কত 1:2, ব্যাস। এবার এই ফাঁকা জায়গাগুলো এখানে 2 বসিয়ে দাও, এখানে 1 বসিয়ে দাও, এবার প্লেন গুণ করে দাও, 1 × 1 = 1, 2 × 1 = 2, 2 × 2 = 4, মানে p:q:r সমান কত হয়ে গেল 1:2:4। 38-এর কোশ্চেনটা বলেছে a:(b:(c) = 2:3:4 হলে 1/a:1/b:1/c সমান কত। একদমই সহজ, দেখে দেখে হয়ে যায়, a:(b:(c) এইটা সমান বলে দিয়েছে 2:3:4। এবার তোমার থেকে জানতে চেয়েছে 1/a:1/b:1/c এইটা সমান কত জানতে চেয়েছে। দেখো এইটা মানে আমরা কি বলতে পারি, a = 2 বলতে পারি, b = 3 বলতে পারি, c = 4 বলতে পারি। তো বলতে পারি তাহলে a এর জায়গায় কত বসাবো, a এর জায়গায় আমরা 2 বসাবো, b এর জায়গায় কত বসাবো 3 বসাবো, c এর জায়গায় কত বসাবো 4 বসাবো। এবার কি করবো, এই নিচের সবগুলোর আমরা এলসিএম করে প্রতিটাকে গুণ করে দেবো। ও আচ্ছা তোমাদের এটা কিছু চেঞ্জ করতে বলেনি, আচ্ছা এইরকমভাবেই রেখে দিয়েছে, তাহলে তোমার কোন অপশনটা অ্যান্সার হবে, দেখো অপশন বি এতে এইটাই রেখে দিয়েছে, তোমাদের আর খাটতে হয়নি, তো এইটাই রেখে দিয়েছে, তো আমরা এটাই অ্যান্সার বলে দেবো, অপশন বি হচ্ছে কারেক্ট। 39-এর অঙ্কটা বলেছে a/2 = b/3 = c/5 হলে a + b + c/c সমান কত। আচ্ছা এখানে কি বলেছে a/2 = b/3 = c/5, তাই তো এইটা বলে দিয়েছে। এইটা হলে তোমার থেকে জানতে চেয়েছে a + b + c/c এর মানটা কত। তো প্লেন একদম বসিয়ে দাও, এখানে a = 2 বসিয়ে দাও, আচ্ছা b = b এর নিচে 3 আছে মানে b = 3 বসিয়ে দাও, c এর নিচে 5 আছে মানে c = 5 বসিয়ে দাও, সেখানেও 5 বসিয়ে দাও। এবার এটাকে ক্যালকুলেশন করে দেখো, 3 আর 2 5, 5 5 যোগ করলে কত 10, 10/5 কাটাকুটি করে 5 × 2 = 10, মানে তোমার অ্যান্সার কত হয়ে গেল 2। 40-এর অঙ্কটা কি বলেছে a/b = b/c = c/d হলে bq + cq + dq /aq + bq + cq সমান কত। আচ্ছা এই অঙ্কটা একটু বড় মতো, এখানে কি বলেছে দেখো a/b = b/c = c/d এটা বলে দিয়েছে। এবার তোমার থেকে জানতে চেয়েছে যেটা, সেটা হচ্ছে এ কিউ নয়, প্রথমবারে কি আছে, প্রথমবারে আছে বি কিউ। আচ্ছা বি কিউ প্লাস সি কিউ প্লাস ডি কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা সমান কত তোমার থেকে জানতে চেয়েছে। তো আমরা এটা কীভাবে করবো, দেখো আমাদের কিছু করার নেই, এই অঙ্কটাতেই একমাত্র কে ধরতে হবে আর কি। আমরা এইটা সমান ধরে নিচ্ছি কে,
তো এইটা সমান কে ধরে নিলে দেখো আমরা প্রথমবারে কি লিখতে পারি সি বাই ডি, এইটা সমান সমান আমরা কে লিখতে পারি, তো একদম এখান থেকে আসছি সি বাই ডি সমান কে লিখতে পারি, বি বাই সি সমানও কে লিখতে পারি, এ বাই বি সমান আমরা কে লিখতে পারি। তো এখান থেকে আমরা কি পাবো দেখো, সি সমান সমান আমরা কি পাচ্ছি, ডি কে পাচ্ছি, পেয়ে গেলাম, সি সমান সমান ডি কে পেয়ে গেলাম। আচ্ছা আরেকটা দেখো বি বাই সি সমান সমান আমরা কি লিখতে পারি, কে লিখতে পারি, আবার এটা সমান তো কে লিখতে পারি। তো এখান থেকে আমরা কি পেতে পারি দেখো, বি সমান সমান সি কে, এটা পেতে পারি। আবার দেখো সি এর মানটা আমরা জানি ডি কে, তো সি এর পরিবর্তে আমরা কি বসিয়ে দেবো, ডি কে বসিয়ে দেবো, ডি কে ইন্টু কে। এই যে সিটার পরিবর্তে আমরা ডিকে বসিয়ে দেবো, কারণ সি এর মান এখানে আমরা ডিকে পেয়েছিলাম। তো এইটা দেখো গুণ করে দিলে কি হয়ে যাবে, ডি কে স্কোয়ার হয়ে যাবে, মানে সি বি এর মানটা আমরা কি পেলাম, ডি কে স্কোয়ার পেয়ে গেলাম। আবার দেখো এইটা মানে এ বাই বি, এইটা সমান সমান আমরা কে লিখতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি, এ সমান সমান আমরা কি বলতে পারি, বি কে বলতে পারি। আর বি এর মানটা দেখো ডি কে স্কোয়ার, তো বি এর পরিবর্তে আমরা ডি কে স্কোয়ার বসিয়ে দেবো ইন্টু কে। এটা যদি গুণ করে দিই দেখো ডি কে কে স্কোয়ার আর কে গুণ করলে কত হয়ে যাবে, কে কিউ হয়ে যাবে। মানে দেখো আমরা সি এর মান পেলাম ডি কে, আচ্ছা বি এর মান পেলাম ডি কে স্কোয়ার, এ এর মান পেলাম কি ডি কে কিউ। এবার এই মানগুলো জাস্ট এখানে আমরা বসিয়ে দেবো, দেখো বি এর মান কি পেয়েছি, বি এর মান পেয়েছি ডি কে স্কোয়ার বসিয়ে দেবো। আচ্ছা সি এর মান আমরা কি পেয়েছি, ডি কে এখানে বসিয়ে দেবো। আচ্ছা ডি এর মান যেমন আছে তেমন ডি কিউ রেখে দেবো। আচ্ছা এখানে দেখো এ এর মান কত পেয়েছি, ডি কে কিউ বসিয়ে দেবো, তার হোল কিউ কিউ আছে মানে। আচ্ছা বি এর মান কত পেয়েছি, ডি কে স্কোয়ার বসিয়ে দেবো, আর হোল কিউ যেমন আছে তেমন। আচ্ছা এখানে একটা জিনিস কী ছিল বলো তো, সি এর মান ডি কে, আচ্ছা ঠিকই আছে, আমি ভাবলাম এখানে কে এর মাথায় কিছু একটা হবে। আচ্ছা তারপরে প্লাস, আচ্ছা সি কিউব বসাতে হবে, সি কিউব মানে কত, ডি কে, সি এর মান হচ্ছে ডি কে তার হোল কিউব বসিয়ে দেবো। এইবার আমরা যেটা করবো, এটাকে আমরা ভেঙে দিয়ে কিছু কমন টমন নিয়ে আমাদের কাজটা করতে হবে। দেখো এখানটা কী হবে দেখো, ডি কিউব আর 3 দুগুণে 6 মানে কে 6। আচ্ছা ডি স্কোয়ার কে কিউ, ডি স্কোয়ার না সরি ডি কিউব হবে, হ্যাঁ কিউব আছে স্কোয়ার তো হবে না, প্লাস ডি কিউ যেমন আছে তেমন বসে যাবে। আচ্ছা নিচেরটা দেখো ডি কিউব কে টু দি পাওয়ার, দেখো এটা একটা গুণ হবে, 3 তিরিকে 9 হবে, 3 তিরিকে 9 হবে। আচ্ছা এইটা দেখো ডি কিউব কে টু দি পাওয়ার 3 দুগুণে 6 হয়ে যাবে, আর এটা ডি কিউব কে কিউব হয়ে যাবে, ফার্স্ট ব্র্যাকেটগুলো উঠে গেলে। এবার ওপর থেকে কি কমন যায় দেখো, ওপর থেকে দেখো ডি কিউব কমন যাবে, ওপর থেকে তোমার ডি কিউব কমন যাবে, ডি কিউব কমন নিলে দেখো কে টু দি পাওয়ার 6 পড়ে থাকবে, কে টু দি পাওয়ার 3 পড়ে থাকবে, আর ডি কিউবটা বের হয়ে গেলে 1 পড়ে থাকবে। আর এখান থেকে দেখো ডি কিউব কে কিউব কমন যাবে, ডি কিউব কে কিউব কমন যাবে, কমন গেলে কী হবে, এখানে 9 আছে, 3টে যদি বের হয়ে যায় 6টা থাকবে, এখানে 6টা আছে, এখানে 3টে থাকবে, আর এখানে 1 পড়ে থাকবে। এবার দেখো অঙ্কটা কী হবে, এখানে ওপরে এই কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, কে টু দি পাওয়ার 6 কে কিউব প্লাস 1 নিচে আছে মানে কেটে যাবে। তো আলটিমেটলি এখানে কী পড়ে থাকলো দেখো, ডি কিউব বাই এইটা পড়ে থাকলো। আচ্ছা এইটা না পড়ে থাকে একেবারে এটাও করতে পারি, দেখো এই ডি কিউব আর এই ডি কিউবটা কেটে যাবে, মানে তোমার পড়ে রইলো কি 1 বাই কে কিউব। কিন্তু অ্যান্সার তো তোমার 1 বাই কে কিউব থাকবে না, কারণ কেটা তো আমরা আমাদের নিজেদের মতো ধরে নিয়েছিলাম। তো এখানে অ্যান্সারগুলো দেখো, এখানে কি আছে, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, ডি বাই এ, এইরকম আছে আর কি। তো আমরা একটা কাজ করতে পারি, দেখো ওপর নিচে আমরা ডি দ্বারা গুণ করে দিই। আচ্ছা এখানেও ডি দ্বারা গুণ করে দিই, আর এখানেও আমরা বি দ্বারা গুণ করছি কেন, ডি দ্বারা গুণ করি। আচ্ছা এখানেও আমরা ডি দ্বারা গুণ করি, তো গুণ করলে দেখো উপরে ডি থাকবে আর নিচে কি থাকবে দেখো, নিচে ডি কে কিউব থাকবে। আচ্ছা ডি কে কিউব মানে আমরা কি জানি দেখো, এ জানি, ডি কে কিউব মানে আমরা এ জানি, তো এখানে ডি কে কিউবের পরিবর্তে আমরা এ বসিয়ে দেবো, মানে অ্যান্সার হবে ডি বাই এ। এইটাই অ্যান্সার, মানে এখানে অপশান কোনটা, অপশান ডিতে তোমার আছে, অপশান ডি হচ্ছে কারেক্ট।